আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। পাচ্ছি হচ্ছে ঠান্ডা, সেই লেভেলে ঠান্ডা। এনজিপি থেকে দার্জিলিং 75 কিলোমিটারের রাস্তা আছে, আর এখানে স্যুপটা কিন্তু হেভি লাগে। কি দিস ইজ দার্জিলিং। তারটা দেখা থাকবে আমাদের জামাই। হাই বন্ধুরা, কেমন আছেন? আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 14ই জানুয়ারি 2025, আর এই মুহূর্তে ঘড়িতে টাইম হলো বিকেল 3:15। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে সন্ধে 6:30 হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস। আজকের ট্যুরটা আপনারা দেখতে পাবেন আমাদের হোম টাউন থেকে, অর্থাৎ রিষ্টা থেকে। আমাদের যে পুরো টিম 24 জনের টিম, এই 24 জনের টিমকে নিয়ে আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। সেই এনজয়মেন্টটাই আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকবে কিছু ইনফরমেশন। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান ট্রাভেল টেকার 88। এই চলে এসছে আমাদের গোপাল কাকা। গোপাল কাকা স্পেশাল জিনিস নিয়ে এসছে আমার জন্য, মন জিনিসের কেক, সরি মিয়মোর। আমি বলেছি ভুল, তার জন্য কিছু মনে করবেন না। ফুল মস্তি হবে ট্রেনের মধ্যে, দেখতে থাকুন। এই যে গৌতম শাহ আমাদের ক্যাপ্টেন। পরিচয় করেছি আমার মামা শ্বশুর, আমাদের জামাই। মামা শ্বশুর যাচ্ছে বলে আমি যাচ্ছি। এই তো আরো খারাপ। গৌতম দা মনে হচ্ছে খুব চিন্তিত, আমাদের কানে থেকে নিয়ে চিন্তিত। ওদিকে আমাদের কাকাকে দেখুন, হাসি দেখেছেন? কিছু হয়তো দেখেছে ফোনে, হাসিটা দেখুন। এই দেখুন, পুরো দেওয়ানন্দ, পুরো দেওয়ানন্দ। বলছে দার্জিলিং এ গিয়ে ফুল মস্তি করবে। দাঁতটা দেখা থাকবে। চলে এসেছি হাওড়া স্টেশন। ট্রেন এসে আমাদের ছেড়ে দিয়ে গেল 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি ছিল ব্যান্ডেল লোকাল। ট্রেনে এত ভিড় ছিল। এখন আমরা যাব এখান থেকে 9 নম্বর প্ল্যাটফর্মে। 6:30 আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস। জয়রান ট্রাভেলসের এই জিনিসটা খুবই ভালো লাগে। চা থেকে শুরু আজকে। কাকি, তোমার দার্জিলিং কে এই প্রথমবার? ওখানে তো প্রচুর ঠান্ডা থাকে। ঠান্ডায় কি সেরকম কোনো সমস্যা আছে কি? দার্জিলিং এ এই জানুয়ারি মাসে প্রচুর ঠান্ডা থাকে, আমরা জানি, জেনে শুনে আমরা যাচ্ছি। তার কারণটা হচ্ছে ঠান্ডার সময় ঠান্ডার জায়গায় যাওয়ার মজাটাই আলাদা। এই জানুয়ারি মাসে দার্জিলিংয়ে আমরা স্পেশালি যাচ্ছি কমলালেবু বাগান চাক্ষুষ নিদর্শনের জন্যই আমরা আজকে দার্জিলিংয়ের পথে। এই মুহূর্তে আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। হচ্ছে পূজা ম্যাডাম, পূজা সরকার। হাওড়া টু এনজিপি যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে, তার মধ্যে দুটো দারুণ ট্রেন। একটি হচ্ছে দার্জিলিং মেল, আর 2 নম্বরটি হচ্ছে কামরূপ এক্সপ্রেস, যেটি আজকে ধরে আমরা যাব। কামরূপ এক্সপ্রেসের টাইম হচ্ছে সন্ধ্যে 6:30, যেটা এনজিপিতে গিয়ে পৌঁছাবে ভোর 5:10। একটা হচ্ছে দার্জিলিং মেল, যেটি ছাড়ে হচ্ছে শিয়ালদা থেকে, যার টাইম হচ্ছে রাত্রি 10:15। এনজিপিতে গিয়ে পৌঁছাবে সকাল 8:15। যারা শিয়ালদা স্টেশনের আশপাশে মানে ওই দিককার লোক, তাদের জন্য ওই ট্রেনটা বেস্ট। আর আমরা হুগলিবাসীদের জন্য আমাদের এই ট্রেনটা বেস্ট। কারণটা হচ্ছে যে সকালে যে টাইমটা, আর একটা ট্রেন হচ্ছে সরাইঘাট, কিন্তু সেই ট্রেনে গেলে তো রাত্রির 1টার সময় গিয়ে পৌঁছাবে এনজিপি স্টেশনে। সে সময় এনজিপি স্টেশনে গিয়ে ঘাস কাটা ছাড়া আর কোনো কাজ থাকে না। তাই এই কামরূপ এক্সপ্রেসটা আমাদের জন্য বেস্ট। মেয়েদের সাথে সেলফি নিতে দারুণ লাগে। সাথে দিদি আছে, খারাপভাবে নেবে না, পূজা দি আর হচ্ছে জিনুদি। হ্যাঁ, সকাল থেকে যেই অপেক্ষা করছিলাম যে আমাদের মানে কি বলবো, সেই সিটটা পেয়ে গেছি। 17 আর অপোজিটে 20। মানে আমাদের হিরালাল পান্ডালালের যে মিলটা দেখুন খালি।
দার্জিলিং এর ব্যাপারটা যখনই চলে আসে একদম টান টান উত্তেজনার মধ্যে থাকি আমি, আর বিশেষ করে এই গোপালদা। ডান্স কর, ডান্স কর। এখন বাজে রাত 9:15। এই মুহূর্তে ট্রেন কাটোয়া জংশন ক্রস করে এগিয়ে যাচ্ছে। ট্রেনের স্পিড বর্তমানে 90-100 এর কাছাকাছি ঘোরাফেরা করছে। খাওয়া দাওয়ার পর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর থাকা যাচ্ছে না। এবার আপনাদের গুড নাইট বলে ঘুমিয়ে পড়ি, কাল সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। অবশেষে আমরা পৌঁছে গেছি 565 কিলোমিটার ট্রেন পথে অতিক্রম করে। এই মুহূর্তে ট্রেন আমাদের এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে ট্রেনটা এগিয়ে যাবে। কামরূপ এক্সপ্রেসের এনজিপি স্টেশনের টাইম ছিল 5:20, এখন বাজে 6:20, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট করেছে। সেটা বড় কথা নয়। এবার এখান থেকে আমরা ওভারব্রিজ হয়ে সোজা যাবো বাইরের দিকে, সেখান দিয়ে আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। পাচ্ছি হচ্ছে ঠান্ডা, সেই লেভেলে ঠান্ডা। বর্তমানে এখন 13 টেম্পারেচার এখানে। এবার দার্জিলিংয়ে কি কেমন পাবো সেটাই দেখার। আপাতত আমার গরম লাগছে, কারণ এই লাগেজ টাগেজ বইতে হচ্ছে। চলে এসেছি এনজিপি স্টেশনের ঠিক বাইরে। আর এই জায়গাটা দেখুন, সেই ইঞ্জিন রাখা রয়েছে, কিন্তু একটু কনফিউশনের মধ্যে পড়েছিলাম যে স্টেশনের উল্টো দিকে না নেমে গেছি। আর সেই রকম মানে চেনাই যাচ্ছে না, পুরো কাজ হচ্ছে। দেখুন, প্রথমে তো চমকে গেছি ভাই, উল্টো দিকে চলে এসেছি মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা লাগছে, একটু জগিং করে নিলে ভালো হয়। আমাদের গাড়ি চলে এসছে, ফোন করেছে অলরেডি, এবার গাড়িতে উঠবো। বর্তমানে এখন এনজিপি স্টেশন চেনাই যাচ্ছে না, এত ডেভেলপ হচ্ছে। ব্রিজ হচ্ছে মনে হচ্ছে ওপর দিয়ে, দেখতে পাচ্ছেন পুরো। যার দরুন স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছুটা আপনাকে হেঁটে বাইরে গিয়ে এখানে স্ট্যান্ড রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড সবই পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। তো 7 সিটারের যে সমস্ত গাড়িগুলো রয়েছে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত ভাড়া পড়বে 2500 টাকা। আর এছাড়া যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান 250 টাকা পড়ে। তার জন্য আপনাকে একটু বাইরে বেরিয়ে, মানে রাস্তায় এখন বর্তমানে তো ভেতরে কাজ চলছে, আপনাকে একটু হেঁটে বাইরে যেতে হবে রাস্তায়। এনজিপি স্টেশনের বাইরে উঠে বললাম গাড়িতে। এখান থেকে দার্জিলিং 75 কিলোমিটার। এনজিপি থেকে দার্জিলিং 75 কিলোমিটারের রাস্তা, সময় লাগে প্রায় 3 ঘন্টার কাছাকাছি, কারণ ব্রেক নিতে হয় রাস্তায়। তবে মাত্র 1 ঘন্টা অতিক্রম করে এসে দাঁড়ালাম পাহাড়ি রেঞ্জে, মানে এখান থেকে দার্জিলিংয়ের রাস্তা শুরু। এদিকে হচ্ছে দার্জিলিং আর এদিকে হচ্ছে এনজিপি। তো ব্রেক নিতে হবে, একটু টিফিন করতে হবে। সকাল দিয়ে কিছু খাইনি, একটু টিফিন করে তারপরে রওনা দেবো। ট্রেন এর আগেও এসেছিলাম, আগের বছর এখানে এসে টিফিন করেছিলাম। আর এখানে স্যুপটা কিন্তু হেভি লাগে। কি স্যুপের জন্য এসেছি, তাই তো? একটু চশমাটা পরে নাও, সানগ্লাস। গোপালদাকে কিন্তু কোচি লাগছে। আমাদের এই হ্যান্ডসাম বয় একদম ক্যাপ্টেন। একটা ব্রেকটা ডান্সে একটা পোস্টার দিয়ে দাও, দেখি। ও মাই গড, দার্জিলিং এর পাহাড়ি রেঞ্জ শুরু হওয়ার সাথে সাথে আনন্দ যেন এক্সট্রা ফেটে বেরোচ্ছে। তাই বেরিয়ে পড়লাম কয়েকজনকে নিয়ে এই পাহাড়ি রেঞ্জে টুকটুক করে একটু আশপাশটা ঘুরতে। রাস্তাগুলো প্রচণ্ড সরু, যার জন্য একটু রিস্কও লাগে, মানে ব্যাক সাইড দিয়ে যখন গাড়িগুলো আসছে। তো এই হচ্ছে শুরু দার্জিলিংয়ের পাহাড়ি রেঞ্জ। আমার তো সেই রকম লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি ইমিডিয়েট। দার্জিলিং যাওয়ার পথে সকালের আজকের আমাদের ব্রেকফাস্ট রুটি, বাঁধাকপির তরকারি আর একটা চানা মশলা টাইপের একটা তরকারি। খেয়ে দেখি। সুন্দর, একটু অন্যরকম স্বাদ। আপনারা অবশ্যই জানেন যে এদিকের সবজির স্বাদটা ঠিক কিরকম হতে পারে। খেতে ভালো, তেল ঝাল ছাড়া খাবার। তবে ঝাল যদি পছন্দ করেন সতের পাতে লঙ্কা দেয়। এ তো আরো খারাপ।
প্রায় 2 ঘন্টা জার্নিং করলাম, জার্নিং করে এসে দাঁড়ালাম পাহাড়ের একটা ধারে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক। সমস্যা হচ্ছে আমাদের গাড়িতে একজন কাকিমা আর কি বমি করে ফেলেছে, সেই গাড়িটা নোংরা হয়েছে, যে জন্য ড্রাইভার গাড়িটাকে ধোয়াচ্ছে, যার জন্য দাঁড়ালাম এই জায়গাটা। আর ঠান্ডা, সেই রকম ঠান্ডা, চিনোস ঠান্ডা জায়গাটা দেখুন। এই হচ্ছে আমাদের গাড়ি, আর সেই ঝাউ বাগান, ঝাউ গাছ। দার্জিলিং কিন্তু আমার ব্যক্তিগতভাবে হেভি লাগে। গোপালদা তো কান্নাকাটি করেছে এই দার্জিলিংয়ে আসার জন্য। আমি অনেকবার এসেছি, কল্পনার বাইরে, হিসাব নেই কোনো। তাও আমার প্রত্যেক বছর জানুয়ারি মাসে মানে দার্জিলিং প্রথম ট্যুরটা দরকার আছেই। আর সেই রকম ওয়েদার, সেই রকম ক্লাইম্যাক্স। আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের সেই হোটেলে। সাড়ে 3 ঘন্টা জার্নি করার পর চলে এসেছি আমাদের হোটেল আরামিকো। সেই রকম ঠান্ডা, কোনো কথা হবে না। মাথার ওপর রৌদ্রের পাওয়ারটা একটু বেশি আছে বলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আজকে সেই রকম লাগছে এখান থেকে। তবে ঠান্ডা এই মুহূর্তে 11 ডিগ্রি এখন বর্তমানে। রাত্রিবেলা সকালবেলা তার মানে আরও কম ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল আরামিকো। এই হচ্ছে রিসেপশন হোটেলে, সবাই বসে আছে এখন। এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে ডাইনিং প্লেস। প্রপার বাঙালিয়ানা খাবার পাওয়া যায়, ওই জন্যই এই হোটেলটা নেওয়া। আর রুমগুলো দারুণ। চলুন রুমগুলো দেখাই। চলুন প্রথমে আপনাদের ডবল বেডের একটি রুম দেখাই। দেখুন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 112 নম্বর রুম। এই হচ্ছে রুম, ডবল বেডের রুম। কেমন রুমগুলো দেখি। টিভিও আছে। আয়না, একটা আলমারি আছে, ছোট্ট চেয়ার আছে দুটো। দার্জিলিংয়ে এসি থাকে না, এটা জানেন তো অবশ্যই। এই হচ্ছে বাথরুম, দেখুন বাথরুম। এটা হচ্ছে প্যান। হ্যাঁ, যেটা দরকার সেটা হচ্ছে এই গিজার আছে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো, বেশ ভালো। গ্রাউন্ড ফ্লোরের আর একটা রুম দেখায়, এটাও ডবল বেডের। এই রুম নাম্বার হচ্ছে 116। আর এর বিছানাগুলো দেখুন, বিছানাটা দেখুন। এটা হচ্ছে ডবল বেডের রুম। আয়না আছে, টিভি আছে, আর হচ্ছে একটা আলমারি আছে। এই আর কি, কম্বল ভেতরে আছে, আর জুতো রাখার জায়গা। আর এটা, আর এখান থেকেই দেখতে পাবেন দার্জিলিংয়ের সেই রাস্তা। রাস্তাটা যাচ্ছেন, পরে আমরা খাওয়া দাওয়া করে এই রাস্তা দিয়ে যাব। আপনাদের এখন বাথরুমটা দেখাই। গিজার চালু রয়েছে, এই লাল লাইট জ্বলছে দেখছেন, গিজার চলছে, এটাই দরকার। রুম বেশ ভালো। দার্জিলিংয়ে যদি আসেন, যদি কোনো হোটেল খুঁজে থাকে, এই হোটেলে অবশ্যই আসুন। হোটেলটা সত্যি দারুণ। আর এখানকার খাবার পুরো বাঙালি খাবার, কোনো ভেজাল নেই। এই হচ্ছে আমাদের সেই রুম, রুম নাম্বার 300, মানে 300। আমরা বাঙালিরা চাই তাই 300 বলে থাকি। আর রুম হচ্ছে দেখুন, এই নয়ন বসে রয়েছে অটোমেটিক, মানে সিস্টেমে এটা আর কি। রুম পেলে বসেই থাকে। এই হচ্ছে আমাদের রুম দেখুন। ওইখানে 2 জন শুতে পারবে, এখানে 2 জন, টোটাল 4 জনের। এ বাবা, এই হোটেলটার নাম হোটেল আরামিকো। আচ্ছা, ফোন নাম্বারটা বলো তো। 9476292726।
আচ্ছা, এখানে রুমগুলো কিরম ভাড়া, মানে 2 বেডের রুমের? 2 বেডে এখনকার টাইমে মানে অফ সিজন এখন মানে 1500 টাকা বা লাস্ট 1200 টাকা হয়ে যাবে। সিজনের সময় এটা 3000 টাকা। আচ্ছা, 3 বেডের? 3 বেড এখন মানে 1700 থেকে 1800 টাকা। 1700 থেকে 1800 টাকা। আচ্ছা, আর 4 বেডের? 4 বেড এখন 2000 টাকা। আচ্ছা, আর খাওয়া, রুম আর টোটাল প্যাকেজে কত পড়বে? যদি খাওয়া দাওয়া নিয়ে থাকে, যদি দুজন 2 বেডের তাহলে একজনের 1000 টাকা করে পাবে। খাওয়া দাওয়া প্লাস রুম খাওয়া দাওয়া প্লাস 1000 টাকা করে এক একজনের, মানে দুজনের 2000 টাকা একদিনের। ঠিক আছে, হ্যালো। আর চেক আউট, চেক ইনের টাইমটা? আমাদের চেকিং টাইম একটা সময় আছে, চেক আউট টাইম আমাদের 11টার সময়। যদি আচ্ছা। লেট হতে পারে তাহলে পুরো মানে আধা 1 ঘন্টা 15 টাকা মেয়াদি দিয়ে দেবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন এই মুহূর্তে আছি আমরা যে হোটেল আজকে নিয়েছি, হোটেল আর্নিকো, ঠিক তার ছাদে। আর এখান থেকে দূরের ভিউটা সেই রকম লাগছে। আমার প্রত্যেকবারই গাড়ির সিট নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে থাকি, আর এবারটা পেয়েছি গাড়ির একদম ব্যাক সিটে, সেই জন্য ঠিক মতন ভিউটা তুলতে পারছিলাম না। আর আজকের ওয়েদারটা এত পরিষ্কার যে গাড়ি থেকে মানে আসার পথে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে একদম হাতের কাছে, এত পরিষ্কার এবং ক্লিন। প্রত্যেকটা হিল, প্রত্যেকটা যে চূড়া, কাঞ্চনজঙ্ঘার যে পয়েন্ট একদম ক্লিন দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। আজকে এখানে টেম্পারেচার এই মুহূর্তে আমি চেক করলাম এখন 13 ডিগ্রি। এখানকার ওয়েদারটা এই মুহূর্তে আমার দারুণ লাগছে, কারণ আকাশটা একদম পরিষ্কার, একদম ক্লিন ঝকঝকে, পিছনে আমার সূর্য রয়েছে। দিস ইজ দার্জিলিং। আর এদিকটা হচ্ছে মেল যাওয়ার রাস্তা, মানে এই ওপর দিকটা দেখছেন ঝাউবনের যে জায়গাটা, ঠিক ওপর দিকটাই হচ্ছে দার্জিলিং মেল। মুহূর্তে ঠিক হোটেলের ছাদে রয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, একটু স্নান করতে হবে, করে তারপর মেলের দিকে যাব, আর সেটাও আপনাদের দেখাবো। চলুন, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পাশে থাকবেন বন্ধুরা, অবশ্যই। ধন্যবাদ।